রয় আবারও যুক্ত হয়েছেন। হ্যাঁ, রয় বলেন। আসিফ ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমি এই যে ফারাজ ভাই আছি। ফারাজ ভাই তো এখনো আসে নাই। দেখি উনি হয়তো আচ্ছা, পরে ঢুকবে। আমার এই কথাগুলো আপনার দুইজনের উদ্দেশ্যেই। আসলে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আপনাকে আমি করতেছি, ঢোকার জন্য চেষ্টা করতেছি। আমার ধর্মীয় কোনো প্রশ্ন না। আমি একজন, আপনি তো আমার নাম দেখেই বুঝতেছেন আমি হিন্দু। তো আমি আছি, দেশের বাইরে আছি। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, যে আমি যা বলবো তা আপনি জানেন, কিন্তু আপনার একটা ওপিনিয়ন চাচ্ছি আর কি। আসিফ ভাই এবং ফারাজ ভাই দুজনের কাছ থেকে আমি চাচ্ছিলাম আর কি। আমি শর্টকাটে বলছি। আহ, আফগানিস্তানে একসময় হিন্দু ছিল, এখন হিন্দু নাই। পাকিস্তানে একসময় হিন্দু ছিল, এখন নাই। বাংলাদেশে হিন্দু ছিল এবং আছে। আমরা বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছি, আমরা আমরা বিশ্বাস করি এই দেশের মুসলিম, পাকিস্তান, পূর্ববঙ্গ, যা বাংলাদেশ, আমরা ভালো ছিলাম, ভালো থাকতে চাই। ইভেন কে আসলো কে গেল, ম্যাক্সিমাম হিন্দু এটা বদার করে না যে কে আসলো কে গেল। দেশটাকে ভালোবাসি, আমরা দেশে থাকতে চাই। ইভেন 71-এ আমার ফ্যামিলি, আমার বাবা, আমার কাকারা দেশের বাইরে চলে গেছিল, ইন্ডিয়াতে। ওরা বালাট ক্যাম্পে ছিল। এবং দেশের স্বাধীনতা যুদ্ধে এদেরও কিন্তু অবদান ছিল। যেমন বালাট ক্যাম্প, আমার বাপের বয়স তখন 17 বা 18 বছর, ইয়াং ছেলে। এই বিএসএফ রা ক্যাম্প থেকে নিয়ে নিয়ে বাংলাদেশের যুদ্ধে, তোদের দেশের যুদ্ধ, তোরা আমাদের হেল্প কর, গোলা বারুদ বর্ডার সাইডে এনে দিত, মানে মাথায় বৈশা বৈশা আর কি। 2-2.5 মাস করছে। এতে বাবার চোখের সমস্যা হয়েছে, যেহেতু গোলা বারুদের একটা বৈশা মাথায় করে নিয়ে আসতো, এনে বর্ডারে দিয়ে যেত। মাথায় চোখে অনেক সমস্যা হয়েছে, কিন্তু এটা আমরা কোনদিন আমরা প্রকাশও করি নাই যে এটা একটা। তারপর 2.5 মাস পরে বিএসএফ রা বলছে, তোরা একদিন ক্যাম্পে আসিস, তোরা যে তোদের তোদের দেশের যুদ্ধে তোরা হেল্প করেছিস, তোদের একটা ডকুমেন্ট দেবো। বাবারা যায় নাই। আসলে এটার জন্য তো ইয়ে করে নাই। স্বাধীনতা, একদিকে দেশ স্বাধীন হয়েছে, তারা চলে আসছে দেশে, বাংলাদেশে চলে আসছে। এখন আছে আমার বাপ চাচারা, মুসলিম সম্প্রদায়ের খুব ভালো অবস্থান ছিল, আছে। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মুসলিমরা আমাদের বাসায় আসতেছে, খাইতেছে, যে কোনো সমস্যা, ওই যে বাবরি মসজিদের সমস্যা হয়েছে, ওরা আমাদেরকে মানে শেল্টার দিছে, সবকিছু। এবং এখনো বিশ্বাস করি এই দেশে আমরা থাকবো। শেল্টার দিছে যে বলতেছেন, হ্যাঁ ভাই, শেল্টারটা কাদের থেকে দিছে? এইটা যে কিছু আমাদের এলাকাতে মানে কিছু একটু আছে না, হুম, উগ্রপন্থী ভাই টাইপের মানুষ। যাই হোক, কিন্তু শেল্টারটা তারা কারা? তারা কি মানে এলিয়েন নাকি তারা হিন্দু নাকি বৌদ্ধ? কারা তারা? মানে আমাদেরকে, মানে হিন্দু সম্প্রদায়কে, মুসলিম না, না, ভাইয়েরাই। ওই যে কাদের থেকে শেল্টার দেওয়ার প্রয়োজনটা পড়বে কেন? এটা তো আমি বুঝলাম না। মানে এই যে আসলে হয়েছে কি, যে বাবরি মসজিদের সময় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তো বাংলাদেশে, এটা তো আপনি জানেন। বিচ্ছিন্ন ঘটনা বা অবিচ্ছিন্ন ঘটনা সেটা তো আমার জানার সেটা নিয়ে আমি প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি যে আপনাদেরকে যে শেল্টারটা দিছে, শেল্টারটা কাদের হাত থেকে আপনাদের রক্ষার জন্য শেল্টার দিছে? যেই ব্যক্তিদের হাত থেকে শেল্টার দিছে সেই ব্যক্তিরা কারা? তারা কি এই ব্যক্তিরা ধরেন হিন্দু? ডাকাতির উদ্দেশ্যে, এই যে একটা দেশের এই অবস্থার মাঝে বা ইন্ডিয়ার যে একটা ঘটনা ঘটছে, আমরা হিন্দু ও তার সংখ্যালঘু। তার মানে তারা হিন্দুও তো হইতে পারে। তার মানে হিন্দুরা আইসা আপনাদেরকে যেন আক্রমণ করতে না পারে এজন্য মুসলিমরা আপনাদেরকে শেল্টার দিছে নাকি? না, 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 মুসলিমরাই আক্রমণ করবে, মুসলিমরাই শেল্টার দিছে। ও ভালো মানে মানুষ যারা, মুসলিমরাই কিছু মুসলিম আক্রমণ করবে এই ভয়ে কিছু অন্য মুসলিম আপনাদেরকে শেল্টার দিছে। শেল্টার দিছে, হ্যাঁ। এবং কিন্তু ভাই ডাকাতি করা, লুট করার প্ল্যান ছিল আর কি। কিন্তু ভাই এই যে এটা তো ইসলামে হারাম। যে যদি এইরকম হয় যে কাফেরের জানমাল রক্ষা করা, এটা তো ইসলামে হারাম। এটা তো মানে একদম গ্রন্থে বলা আছে যে কাফেরের জানমাল রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করা এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাইলে তারা যারা আপনাদেরকে শেল্টার দিছে, তারা তো একটা আ অন-ইসলামিক কাজ করছে। তারা তো একটা কুফরি কাজ করছে। আচ্ছা, আমি যাই হোক, আপনাকে আমি ভাই, আমি এই প্রশ্নে যাচ্ছি না। আমি আমি ভাই, আমার ভাই আসলে এই প্রশ্নে না গেলে তো ভাই হবে না ভাই। এই প্রশ্নটা তো একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নে আপনি কেন যাইবেন না? এই প্রশ্ন যাইতে আপনার ভয় কিসের? হ্যাঁ? এটাও তো আমাদের জানতে হবে যে এই যে কাফেরের জানমাল রক্ষা করা নাজায়েজ। দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে সূরা আনফালের যে তাফসীরে মাঝারিতে ৫ম খণ্ড পৃষ্ঠা নম্বর ২১৫ তে যে জিনিসটা বলা আছে যে কোন কাফেরকে মানে রক্ষা করার জন্য এই যে দেখেন আল্লাহ তাআলার হ্যাঁ, বাণীকে আত্মরক্ষা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নেওয়া বৈধ নয়। তাই কাফেরের জানমাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানের জন্য অবৈধ। দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা, দেখছি। কাফেরদের জানমাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানদের জন্য অবৈধ। এটা তো ভাই ইসলামে হারাম একটা কাজ যে কাফেরের জীবন রক্ষার জন্য আপনাকে কেউ কোন মুসলিম এসে শেল্টার দিবে, মানে লাঠি-সোঁটা নিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এই যে বাঁচানোর চেষ্টাটা এটা হারাম। আর যারা আপনাদেরকে আক্রমণ করবে সেটা কিন্তু হালাল আছে। সেটার কিন্তু কোন সমস্যা নাই। সেটা ইসলামে সম্পূর্ণ হালাল। কিন্তু কেউ যদি আপনাদেরকে রক্ষা করার জন্য শেল্টার দিতে চায়, এটা কিন্তু ইসলামে হারাম একটা কাজ। তাইলে এই হারাম কাজটা করতেছে তারা তো অন-ইসলামিক কাজ করতেছে ভাই। হ্যাঁ, লেখায় তো এটি বোঝা যাচ্ছে। তাইলে তো মানে যদি সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত হয় তাইলে তো ভাই কেউ আপনাদেরকে শেল্টার দিবে না। তাই না? আপনাদেরকে মানে তো আমি তো ভাই এগুলো বুঝি না। আমি যেটা বুঝছি, হ্যাঁ, আমরা সেভ হইছি এদের কারণে। হ্যাঁ, তারা এই ভালো কাজ সময়, করছে এটা অ্যাপ্রিশিয়েট করি আমরা সবাই। হ্যাঁ, তারা যদি আপনাকে কেউ যাই হোক, মানে তবে এই তারা হচ্ছে পরিস্থিতি। তারা ইসলাম অনুসারে আপনাদেরকে মানে প্রটেক্ট করে নাই। তারা মানবিক মানুষ হিসেবে আপনাদেরকে হয়তো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে একজন মানুষ হিসেবে। কিন্তু ইসলামে কিন্তু এটা নাই। ইসলামে কিন্তু উল্টা কথাটা বলে। হ্যাঁ? হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাই, এটা এখন দেখে বুঝলাম, ঠিক আছে। বাট আমি আসলে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি আপনার কাছে এবং ফারাজ ভাইয়ের কাছে এটা রাখলাম, আপনাদের একটা ওপিনিয়ন একটা বলে যাবেন, যে এখন আমরা বিশ্বাস করি আমরা হিন্দুরা থাকবো বাংলাদেশে।
থাকতে চাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখে আমার বাপ চাচারা কখনো ভাবে নাই যে এই দেশ থেকে আমরা ব্যাক করে যাব। আমরা কখনো ভাবি নাই ব্যবসা বাণিজ্য সবকিছু ভালো। আমরা যে জায়গাতে আছি 95% মুসলিম, বাট আমরা 5% হিন্দু হওয়ার পর আমরা ভালো ছিলাম। কিন্তু ধীরে ধীরে না ভাই, এখন পরিবেশটা কেমন জানি, এই যে চিটাগাঙ্গের ঘটনা, ঢাকার ঘটনা, বিভিন্ন ঘটনা এফেক্ট ফেলতে চাইছে, ধীরে ধীরে চলে আসতেছে আমাদের দিকে। এবং আমরা এখনো বিশ্বাস করি আমরা পূর্ববঙ্গে থাকতে চাই এবং থাকতে পারবো, কিন্তু আসলে জানি না আমার পরবর্তী প্রজন্মটা এই দেশে থাকতে পারবে কিনা, এখন আমি কনফিউজড। এখন এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার এবং ফারাজ ভাইয়ের একটা অপিনিয়ন চাচ্ছি, আমরা আসলে কি করবো এখন? আচ্ছা, এখন অবস্থা খুবই খারাপ। এখন মানে আ সবাই আতঙ্কে আছে। অনেক যারা হচ্ছে মুসলিম তাদের মধ্যে অনেকে আতঙ্কে আছে। এমনকি যারা মাজার-টাজার করে তারাও তো ভাই দৌড়ের উপরে আছে। হ্যাঁ, হ্যাঁ, তাদেরও তো দেখতেছি ওরা। মাজার-টাজার ভেঙে দিতেছে, হ্যাঁ? এখন কয়েকদিন পরে আহমদীদের উপরে আক্রমণ হবে। কয়েকদিন পরে শিয়াদের উপরে আক্রমণ হবে। এগুলা ভাই হওয়ারই কথা। যেই সমস্ত দেশে ইসলাম শক্তিশালী হইছে, সে সমস্ত দেশে এইগুলাই হইছে। আফগানিস্তান, পাকিস্তান, এখন বাংলাদেশ এইগুলাই হইছে। এগুলার বিরুদ্ধে তো আমরা কথা বলতেছি, আমরা আলোচনা করতেছি। কিন্তু এছাড়া তো আমাদের পক্ষে আর কিছু করার নাই। আ না, আমি ভাই একটু জিনিস জানতে চাই, আমরা কি করা উপায়, আমাদের আমরা কি করবো এখন? আমরা আসলে মানে বুঝতেছি না এই দেশে আমাদের ফিউচার আছে কিনা। কিন্তু এই দেশটাকে তো আমরা ভালোবাসি ভাই, এই দেশ তো আমরা জন্ম নিয়েছি, এই দেশে আমরা তো ইন্ডিয়ার রিফিউজি। ইন্ডিয়াতে তো আমাদের হিন্দুদেরকে সম্মান করেন, আমরা জানি ভাই, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। ঘুরে ফিরে এই দেশটা তো আমার, এই হ্যাঁ, দেশটা থেকে কিন্তু এখন এই বিষয়ে তো আমি আর কিছু এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে ভাই সম্ভব না। কারণ আমি কি বলব? আমি নিজেও তো মানে বাংলাদেশ থেকে চলে আসতে হইছে আমার, তাই না? আমি নিজেও তো রিফিউজি। অ্যান্ড আপনার আমি কি উপদেশ দিব বা কি বলব বলেন? আপনার থেকে অনেক বড় সংখ্যালঘু আমি নিজে, হ্যাঁ? হিন্দুদের থেকেও বড় সংখ্যালঘু আমি। তাহলে এখন আমি কি বলব বলেন? কিছু বলার নাই। যেটা বলতে পারি যে এটার জন্য আপনাদের প্রতি সহানুভূতি আছে আমাদের। কিন্তু কিছু করার নেই ভাই। আমরা যেটা চেষ্টা করছি এত বছর ধরে যে এই যে কাজগুলা করছি, আমাদের সময় নষ্ট করে আমরা লাইভ করছি দিনের পর দিন, আলোচনা করছি। এগুলো তো এটার কারণেই যেন এই সাম্প্রদায়িকতা বাংলাদেশে বন্ধ হয় এবং মানুষ যেন যুক্তি দিয়ে, মানবিকতা দিয়ে যেন চিন্তাভাবনা করে। এটার কারণেই তো আমরা এত সময় অপচয় করে আমরা এই কাজগুলা করি। এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না ভাই। আমরা তো এত ক্ষমতাবান না। হ্যাঁ? আমরা তো খুবই দুর্বল মানুষ। বুঝতে পারছি ভাই। মানে আসলে মেইন কথা, সংখ্যালঘুরা কোন রাষ্ট্রে এই সংখ্যালঘুদের জন্য এই পৃথিবীতে না। আসলে যেমন আজকে আমি আছি মানে আপনার, আমি নর্থ আমেরিকার দিকে। বাট এখানে যে ফ্রিডম আমি পাচ্ছি, ফিল করছি আমি যে ফ্রিডম পাচ্ছি, যেমন আজকে সরস্বতী পূজা, আমি ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারতেছি। ওরা ওরা পুলিশ আসছে, কমিটি থেকে বলছে, ওরা মানে সবকিছু ভলেন্টিয়ারি করতেছে। এত সুপার পরিবেশ, এত সুন্দর। আমরা হিন্দু হ্যাঁ, হ্যাঁ। মুসলমান এখানে যে এত হ্যাঁ, সুন্দর এখানেও ভাবে আছি। জার্মানিতে আজকে সরস্বতী পূজা। আজকে আমি শুনলাম যে কোন জায়গায় সরস্বতী পুজো-টুজো আমি একটু হচ্ছে। পরে তারা যাবো ভাই, কিন্তু বাংলাদেশে না এই পূজাটাই এখন ভয় করতেছে, যে আমি যে গেট দিয়ে সরস্বতী পূজাটা যে করবো, এখন এই ভয়ের মাঝে বাংলাদেশের আমার ছোট ভাইরা আছে। আমার কথা হয়েছিল কালকে যে আমরা কোন বাংলাদেশের দিকে আসলে যাচ্ছি, আর আমাদের হিন্দুরা আদৌ কি এই পূর্ববঙ্গে থাকতে পারবে কিনা। এখন এই চিন্তাই করতেছি আর কি, আসলে টুডো টু আমার আমার আমি এখন চিন্তা করতেছি আমার পরবর্তী প্রজন্ম তো আমি নিরাপদ থাকবে না এই দেশে, যেটা বুঝতেছি আর কি। আমার বাপ যেটাদেরকে এখন আমি গালিগালাজ করতেছি যে কেন তারা এই দেশকে বিশ্বাস করে, আবার এই যুদ্ধের পরে কেন দৌড়িয়ে চলে আসলো, যা আশা সম্পত্তি ছিল বেদখল হয়ে যাইতো। এগুলো কি ছিল, সামথিং কিছু ছিল, এখান থেকেই আবার ফিডব্যাক করতো ভারত থেকে, যেটা বাংলাদেশে থেকে করছে পরবর্তীতে। তা আজকে আমাদের এই বিপদের মুখে ফালাইয়া গেল ওরা। এখন আমি বুঝতেছি ওরা ভুল ছিল, এই দেশ হিন্দুদের জন্য না, হুম, এই দেশটা। ঠিক মানে যেই সমস্ত দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তারা তো অন্য কোনো মানুষকে রাখবে না আসলে। আল্টিমেটলি রাখবে না। ঠিক আছে রয় ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আর আমি অনেকদিন ধরে শুনি ভাই আপনার জিনিসটা, বুঝছেন, আমি এখন শোনার পরে না, আমি আমার ধর্মটাকেও এত বেশি করি না, জাস্ট ফেস্টিভ্যাল হিসেবে আমি এনজয় করি আমার ধর্মটাকে, এইটাই। কিন্তু এখন ধর্ম আমার কাছে আসলে গুণ হয়ে গেছে বিষয়গুলো, আপনার এই লাইভ গুলো শুনতে শুনতে না, লজিক গুলো শুনতে শুনতে নিজে নিজে ইয়ে করি, চিন্তা করি। আমি কোনো কিছু দেখি না যে আমি আয়াত দেখবো, বা আমি আমার ধর্মীয় আপনার কথা শোনার পর আমি এগুলো লজিক্যালি চিন্তা করি, চিন্তা করার পরে বাস্তবিক প্রয়োগ যখন দেখি সমাজে, দেখি আপনার কথা সবগুলোই সঠিক। এবং এখন আমি আমার ধর্ম পালন করি, আমি আমি নাস্তিক না, বাট কিন্তু আমি ধর্মটাকে ফেস্টিভ্যাল হিসেবে দেখি, আনন্দ একটা মুহূর্ত, যেমন সরস্বতী পূজা একটু এনজয় করবো, যাবো বন্ধু বান্ধব, অনেক মানুষের সাথে দেখা হবে কমিউনিটির, এই হিসেবে দেখি। কিন্তু ধর্ম যে মা যে সরস্বতী আমাকে বিদ্যা দিবে, বুদ্ধি দিবে, আমাকে যে হেল্প করবে, মানে আমাকে সেভ করবে, এগুলো আমি কিছু ভাবি না। আমি জাস্ট একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। ফেস্টিভ্যালে আমি যাচ্ছি, এইটাই আমার এখন ধর্ম, আমার কাছে গুণ হয়ে গেছে ভাই, যা এইটা। এবং আপনি, আমি জানেন আমি অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারতাম না, আমি মানুষের কথার উত্তর দিতে পারতাম না। আপনার আপনার লাইফ শুনতে 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 এমন হয়েছে, এখন আমি যে কোনো উপস্থিত মুহূর্তে আমি যে কোনো প্রশ্নের আনসার করতে পারি, যেটা আমি আচ্ছা। আমি আমি এটা বুঝতেছি আর কি। আর ফারাজ ভাইকে ভীষণ ভালো লাগে, আপনি তো অনেক সময় দেখি না যে অনেক স্যাক্রিফাইস করেন, অনেকটা আপনাকে অনেকে অপদস্থ করে, কিন্তু আপনি হাসি খুশি সব সময় থাকেন। ফারাজ ভাই মাঝে মাঝে হিট করে না, তখন এই লাইভ গুলা প্রাণ বন্ধ হয়। এই জন্য ফারাজকে আমি লাইভ করি এই কারণে, যে ফারাজ ভাই অনেক সময় স্টেট কাট কথা বলে, কিছু কিছু মুহূর্তে বলা দরকার এগুলা। ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে। তা আবারও কথা হবে নিশ্চয়ই। তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা, আমাকে তো দেখা ওকে গেছে না ভাই, তাই তো? না, না আমি আমি পর্দা দিয়ে দিছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাই। আমি লাইভ শুনি, এবং আর ভবিষ্যতে কোনো প্রশ্ন হইলে আপনার সাথে আবার যুক্ত হবো, আমি চাচ্ছি না আপনাকে বিরক্ত করার জন্য আর কি। ওকে ঠিক আছে ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে রয় আবারও যুক্ত হয়েছেন। হ্যাঁ, রয় বলেন। আসিফ ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমি এই যে ফারাজ ভাই আছি। ফারাজ ভাই তো এখনো আসে নাই। দেখি উনি হয়তো আচ্ছা, পরে আমরা আমার এই কথাগুলো আপনার দুইজনের উদ্দেশ্যেই। আসলে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আপনাকে আমি করতেছি, ঢোকার জন্য চেষ্টা করতেছি।
আমার ধর্মীয় কোনো প্রশ্ন না। আমি একজন, আপনি তো আমার নাম দেখেই বুঝতেছেন আমি হিন্দু। তো আমি আছি, দেশের বাইরে আছি। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, যে আমি যা বলবো তা আপনি জানেন, কিন্তু আপনার একটা ওপিনিয়ন চাচ্ছি আরকি। আসিফ ভাই এবং ফারাজ ভাই দুজনের কাছ থেকে আমি চাচ্ছিলাম আরকি। আমি শর্টকাটে বলছি। আ আফগানিস্তানে একসময় হিন্দু ছিল, এখন হিন্দু নাই। পাকিস্তানে একসময় হিন্দু ছিল, এখন নাই। বাংলাদেশে হিন্দু ছিল এবং আছে। আমরা বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছি আমরা বিশ্বাস করি এই দেশের মুসলিম পাকিস্তান, পূর্ববঙ্গ, যা বাংলাদেশ, আমরা ভালো ছিলাম, ভালো থাকতে চাই। ইভেন কে আসলো কে গেল, মেক্সিমাম হিন্দু এটা বদার করে না যে কে আসলো কে গেল। দেশটাকে ভালোবাসি, আমরা দেশে থাকতে চাই। ইভেন ৭১-এ আমার ফ্যামিলি, আমার বাবা, আমার কাকারা দেশের বাইরে চলে গেছিল, ইন্ডিয়াতে। ওরা বালাট ক্যাম্পে ছিল। এবং দেশের স্বাধীনতা যুদ্ধে এদেরও কিন্তু অবদান ছিল। যেমন বালাট ক্যাম্প, আমার বাপের বয়স তখন ১৭ বা ১৮ বছর, ইয়াং ছেলে। তো বিএসএফ রা ক্যাম্প থেকে নিয়ে বাংলাদেশের যুদ্ধে, তোদের দেশের যুদ্ধ, তোরা আমাদের হেল্প কর। গোলা বারুদ বর্ডার সাইডে এনে দিত, মানে মাথায় বৈশা বৈশা আর কি। ২-২.৫ মাস করছে। এতে বাবার চোখের সমস্যা হয়েছে, যেহেতু গোলা বারুদের একটা বৈশা মাথায় করে নিয়ে আসতো, এনে বর্ডারে দিয়ে যেত। মাথায় চোখে অনেক সমস্যা হয়েছে, কিন্তু এটা আমরা কোনদিন আমরা প্রকাশও করি নাই যে এটা একটা। তারপর ২.৫ মাস পরে বিএসএফ রা বলছিল, তোরা একদিন ক্যাম্পে আসিস, তোরা যে তোদের তোদের দেশের যুদ্ধে তোরা হেল্প করেছিস, তোদের একটা ডকুমেন্ট দেবো। বাবারা যায় নাই। আসলে এটার জন্য তো ইয়ে করে নাই। স্বাধীনতা, একদিকে দেশ স্বাধীন হয়েছে, তারা চলে আসছে দেশে, বাংলাদেশে চলে আসছে। এখন আছে আমার বাপ চাচারা মুসলিম সম্প্রদায়ের খুব ভালো অবস্থান ছিল, আছে। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। মুসলিমরা আমাদের বাসায় আসতেছে, খাইতেছে, যে কোনো সমস্যা, ওই যে বাবরি মসজিদের সমস্যা হয়েছে, ওরা আমাদেরকে মানে শেল্টার দিছে, সবকিছু। এবং এখনো বিশ্বাস করি এই দেশে আমরা থাকবো। শেল্টার দিছে যে বলতেছেন, হ্যাঁ ভাই, শেল্টারটা কাদের থেকে দিছে? এইটা যে কিছু আমাদের এলাকাতে মানে কিছু একটু আছে না হুম, উগ্রপন্থী ভাই, টাইপের মানুষ। যাই হোক, কিন্তু শেল্টারটা তারা কারা? তারা কি মানে এলিয়েন, নাকি তারা হিন্দু, নাকি বৌদ্ধ? কারা তারা? মানে আমাদেরকে, মানে হিন্দু সম্প্রদায়কে, মুসলিম না, না, ভাইয়েরাই। ওই যে কাদের থেকে শেল্টার দেওয়ার প্রয়োজনটা পড়বে কেন? এটা তো আমি বুঝলাম না। মানে এই যে আসলে হয়েছে কি, যে বাবরি মসজিদের সময় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তো বাংলাদেশে, এটা তো আপনি জানেন। বিচ্ছিন্ন ঘটনা বা অবিচ্ছিন্ন ঘটনা সেটা তো আমার জানার, সেটা নিয়ে আমি প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি যে আপনাদেরকে যে শেল্টারটা দিছে, শেল্টারটা কাদের হাত থেকে আপনাদের রক্ষার জন্য শেল্টার দিছে? যেই ব্যক্তিদের হাত থেকে শেল্টার দিছে, সেই ব্যক্তিরা কারা? তারা কি এই ব্যক্তিরা ধরেন হিন্দু? ডাকাতির উদ্দেশ্যে, এই যে একটা দেশের এই অবস্থার মাঝে বা ইন্ডিয়ার যে একটা ঘটনা ঘটছে, আমরা হিন্দু ও তার সংখ্যালঘু। তার মানে তারা হিন্দুও তো হইতে পারে। তার মানে হিন্দুরা আইসা আপনাদেরকে যেন আক্রমণ করতে না পারে, এজন্য মুসলিমরা আপনাদেরকে শেল্টার দিছে নাকি? না, মুসলিমরাই আক্রমণ করবে, মুসলিমরাই শেল্টার দিছে। ও ভালো মানে মানুষ যারা, কিছু মুসলিম আক্রমণ করবে এই ভয়ে কিছু অন্য মুসলিম আপনাদেরকে শেল্টার দিছে। শেল্টার দিছে, হ্যাঁ। এবং কিন্তু ভাই ডাকাতি করা, লুট করার প্ল্যান ছিল আরকি। কিন্তু ভাই এই যে এটা তো ইসলামে হারাম। যে যদি এইরকম হয় যে কাফেরের জানমাল রক্ষা করা, এটা তো ইসলামে হারাম। এটা তো মানে একদম গ্রন্থে বলা আছে যে কাফেরের জানমাল রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করা, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাইলে তারা যারা আপনাদেরকে শেল্টার দিছে, তারা তো একটা আ অন-ইসলামিক কাজ করছে। তারা তো একটা কুফরি কাজ করছে। আচ্ছা আমি যাই হোক, আপনাকে আমি ভাই আমি এই প্রশ্নে যাচ্ছি না। আমি আমি ভাই, আমার ভাই আসলে এই প্রশ্নে না গেলে তো ভাই হবে না ভাই। এই প্রশ্নটা তো একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নে আপনি কেন যাইবেন না? এই প্রশ্ন যাইতে আপনার ভয় কিসের? হ্যাঁ? এটাও তো আমাদের জানতে হবে যে এই যে কাফেরের জানমাল রক্ষা করা নাজায়েজ। দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে সূরা আনফালের যে তাফসিরে মাঝারিতে ৫ম খন্ড পৃষ্ঠা নম্বর ২১৫ তে যে জিনিসটা বলা আছে যে কোন কাফেরকে মানে রক্ষা করার জন্য এই যে দেখেন আল্লাহ তাআলার হ্যাঁ, বাণীকে হ্যাঁ, আত্মরক্ষা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নেওয়া বৈধ নয়। তাই কাফেরের জানমাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানের জন্য অবৈধ। দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা, দেখছি। কাফেরদের জানমাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানদের জন্য অবৈধ। এটা তো ভাই ইসলামে হারাম একটা কাজ, যে কাফেরের জীবন রক্ষার জন্য আপনাকে কেউ কোন মুসলিম এসে শেল্টার দিবে, আ মানে লাঠি-সোঁটা নিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এই যে বাঁচানোর চেষ্টাটা, এটা হারাম। আর যারা আপনাদেরকে আক্রমণ করবে সেটা কিন্তু হালাল আছে। সেটার কিন্তু কোন সমস্যা নাই। সেটা ইসলামে সম্পূর্ণ হালাল। কিন্তু কেউ যদি আপনাদেরকে রক্ষা করার জন্য শেল্টার দিতে চায়, এটা কিন্তু ইসলামে হারাম একটা কাজ। তাইলে এই হারাম কাজটা করতেছে, তারা তো অন-ইসলামিক কাজ করতেছে ভাই। হ্যাঁ, লেখায় তো এটি বোঝা যাচ্ছে। তাইলে তো মানে যদি সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাইলে তো ভাই কেউ আপনাদেরকে শেল্টার দিবে না। তাই না? আপনাদেরকে মানে তো আমি তো ভাই এগুলা বুঝি না। আমি যেটা বুঝছি, হ্যাঁ, আমরা সেভ হইছি এদের কারণে। হ্যাঁ, তারা এই ভালো কাজ সময়। করছে, এটা অ্যাপ্রিশিয়েট করি আমরা সবাই। হ্যাঁ, তারা যদি আপনাকে কেউ যাই হোক। মানে তবে এই তারা হচ্ছে পরিস্থিতি, তারা ইসলাম অনুসারে আপনাদেরকে মানে প্রটেক্ট করে নাই। তারা মানবিক মানুষ হিসেবে আপনাদেরকে হয়তো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে একজন মানুষ হিসেবে। কিন্তু ইসলামে কিন্তু এটা নাই। ইসলামে কিন্তু উল্টা কথাটা বলে। হ্যাঁ? হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাই। এটা এখন দেখে বুঝলাম, ঠিক আছে। বাট আমি আসলে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি আপনার কাছে এবং ফারাজ ভাইয়ের কাছে এটা রাখলাম। আপনাদের একটা ওপিনিয়নস একটা বলে যাবেন। যে এখন আমরা বিশ্বাস করি আমরা হিন্দুরা থাকবো বাংলাদেশে। থাকতে চাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখে আমার বাপ চাচারা কখনো ভাবে নাই যে এই দেশ থেকে আমরা ব্যাক করে যাব। আমরা কখনো ভাবি নাই ব্যবসা-বাণিজ্য সবকিছু ভালো। আমরা যে জায়গাতে আছি ৯৫% মুসলিম, বাট আমরা ৫% হিন্দু হওয়ার পর আমরা ভালো ছিলাম।
কিন্তু ধীরে, ধীরে না ভাই এখন পরিবেশটা কেমন জানি এই যে চিটাগাংয়ের ঘটনা, ঢাকার ঘটনা বিভিন্ন ঘটনা এফেক্ট ফেলতে চাইছে। ধীরে, ধীরে চলে আসতেছে আমাদের দিকে। এবং আমরা এখনো বিশ্বাস করি আমরা পূর্ববঙ্গে থাকতে চাই এবং থাকতে পারবো। কিন্তু আসলে জানি না আমার পরবর্তী প্রজন্মটা এই দেশে থাকতে পারবে কিনা এখন আমি কনফিউজড। এখন এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার এবং ফারাজ ভাইয়ের একটা অপিনিয়ন চাচ্ছি। আমরা আসলে কি করবো এখন? আচ্ছা, এখন অবস্থা খুবই খারাপ। এখন মানে আ সবাই আতঙ্কে আছে। অনেক যারা হচ্ছে মুসলিম তাদের মধ্যে অনেকে আতঙ্কে আছে। এমনকি যারা মাজার-টাজার করে তারাও তো ভাই দৌড়ের উপরে আছে। হ্যাঁ, হ্যাঁ তাদেরও তো দেখতেছি ওটা। মাজার-টাজার ভেঙে দিতেছে, হ্যাঁ? এখন কয়েকদিন পরে আহমদীদের উপরে আক্রমণ হবে। কয়েকদিন পরে শিয়াদের উপরে আক্রমণ হবে। এগুলা ভাই হওয়ারই কথা। যেই সমস্ত দেশে ইসলাম শক্তিশালী হইছে, সেই সমস্ত দেশে এইগুলাই হইছে। আফগানিস্তান, পাকিস্তান, এখন বাংলাদেশ এইগুলাই হইছে। এগুলার বিরুদ্ধে তো আমরা কথা বলতেছি, আমরা আলোচনা করতেছি। কিন্তু এছাড়া তো আমাদের পক্ষে আর কিছু করার নাই। আ না, আমি ভাই একটু জিনিস জানতে চাই, আমরা কি করা উপায়? আমরা কি করব এখন? আমরা আসলে মানে বুঝতেছি না এই দেশে আমাদের ফিউচার আছে কিনা। কিন্তু এই দেশটাকে তো আমরা ভালোবাসি ভাই। এই দেশ তো আমরা জন্ম নিছি এই দেশে। আমরা তো ইন্ডিয়ার রিফিউজি। ইন্ডিয়াতে তো আমাদের হিন্দুদেরকে সম্মান করে না। আমরা জানি ভাই আমাদের অনেক আত্মীয়স্বজন আছে। ঘুরে ফিরে এই দেশটা তো আমার। এই হ্যাঁ, দেশটা থেকে কিন্তু এখন এই বিষয়ে তো আমি কিছু এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে ভাই সম্ভব না। কারণ আমি কি বলব? আমি নিজেও তো মানে বাংলাদেশ থেকে চলে আসতে হইছে আমার, তাই না? আমি নিজেও তো রিফিউজি। অ্যান্ড আপনার আমি কি উপদেশ দিব বা কি বলব বলেন? আপনার থেকে অনেক বড় সংখ্যালঘু আমি নিজে, হ্যাঁ? হিন্দুদের থেকেও বড় সংখ্যালঘু আমি। তাহলে এখন আমি কি বলব বলেন? কিছু বলার নাই। যেটা বলতে পারি যে এটার জন্য আপনাদের প্রতি সহানুভূতি আছে আমাদের। কিন্তু কিছু করার নেই ভাই। আমরা যেটা চেষ্টা করছি এত বছর ধরে যে এই যে কাজগুলা করছি, আমাদের সময় নষ্ট করে আমরা লাইভ করছি দিনের পর দিন, আলোচনা করছি। এগুলো তো এটার কারণেই যেন এই সাম্প্রদায়িকতা বাংলাদেশে বন্ধ হয় এবং মানুষ যেন যুক্তি দিয়ে, মানবিকতা দিয়ে যেন চিন্তাভাবনা করে। এটার কারণেই তো আমরা এত সময় অপচয় করে আমরা এই কাজগুলা করি। এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না ভাই। আমরা তো এত ক্ষমতাবান না। হ্যাঁ, আমরা তো খুবই দুর্বল মানুষ। বুঝতে পারছি ভাই। মানে আসলে মেইন কথা সংখ্যালঘুরা কোন রাষ্ট্রে এই সংখ্যালঘুদের জন্য এই পৃথিবীতে না। আসলে যেমন আজকে আমি আসি মানে আপনার আমি নর্থ আমেরিকার দিকে। বাট এইখানে যে ফ্রিডম আমি পাচ্ছি, ফিল করছি আমি যে ফ্রিডম পাচ্ছি যেমন আজকে সরস্বতী পূজা। আমি ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারতেছি। ওরা পুলিশ আসছে, কমিটি থেকে বলছে ওরা মানে সবকিছু ভলান্টিয়ারি করতেছে। এত সুপার পরিবেশ, এত সুন্দর। আমরা হিন্দু হ্যাঁ, হ্যাঁ। মুসলমান এখানে যে এত হ্যাঁ, এখানেও সুন্দরভাবে আছি। জার্মানিতে আজকে সরস্বতী পূজা। আজকে আমি শুনলাম যে কোন জায়গায় সরস্বতী পুজো-টুজো আমি একটু হচ্ছে। পরে যাবো ভাই। কিন্তু বাংলাদেশে না এই পূজাটাই এখন ভয় করতেছে যে আমি যে গেট দিয়ে সরস্বতী পূজাটা যে করবো এখন এই ভয়ের মাঝে বাংলাদেশের আমার ছোট ভাইরা আছে। আমার কথা হয়েছিল কালকে যে আমরা কোন বাংলাদেশের দিকে আসলে যাচ্ছি আর আমাদের হিন্দুরা আদৌ কি এই পূর্ববঙ্গে থাকতে পারবে কিনা। এখন এই চিন্তাই করতেছি আর কি। আসলে টুডো টু আমার আমার আমি এখন চিন্তা করতেছি আমার পরবর্তী প্রজন্ম তো আমি নিরাপদ থাকবে না এই দেশে, যেটা বুঝতেছি আর কি। আমার বাপ যেটাদেরকে এখন আমি গালিগালাজ করতেছি যে কেন তারা এই দেশকে বিশ্বাস করে আবার এই যুদ্ধের পরে কেন দৌড়িয়ে চলে আসলো। যা আশা সম্পত্তি ছিল বেদখল হয়ে যাইতো। এগুলো কি ছিল? সামথিং কিছু ছিল। এখান থেকেই আবার ফিডব্যাক করতো ভারত থেকে, যেটা বাংলাদেশে থেকে করছে পরবর্তীতে। তো আজকে আমাদের এই বিপদের মুখে ফালাইয়া গেল ওরা। এখন আমি বুঝতেছি ওরা ভুল ছিল। এই দেশ হিন্দুদের জন্য না হুম। এই দেশটা। ঠিক মানে যেই সমস্ত দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তারা তো অন্য কোনো মানুষকে রাখবে না আসলে। আল্টিমেটলি রাখবে না। ঠিক আছে রয় ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। আচ্ছা ভাই ভালো থাকবেন। আর আমি অনেকদিন ধরে শুনি ভাই আপনার জিনিসটা বুঝছেন। আমি এখন শোনার পরে না আমি আমার ধর্মটাকেও এত বেশিও করি না। জাস্ট ফেস্টিভ্যাল হিসেবে আমি এনজয় করি আমার ধর্মটাকে এইটাই। কিন্তু এখন ধর্ম আমার কাছে আসলে গুণ হয়ে গেছে বিষয়গুলো। আপনার এই লাইভ গুলো শুনতে শুনতে না লজিক গুলো শুনতে শুনতে নিজে নিজে ইয়ে করি, চিন্তা করি। আমি কোনো কিছু দেখি না যে আমি আয়াত দেখবো বা আমি আমার ধর্মীয় আপনার কথা শোনার পর আমি এগুলো লজিক্যালি চিন্তা করি। চিন্তা করার পরে বাস্তবিক প্রয়োগ যখন দেখি সমাজে দেখি আপনার কথা সবগুলোই সঠিক। এবং এখন আমি আমার ধর্ম পালন করি। আমি নাস্তিক না, বাট কিন্তু আমি ধর্মটাকে ফেস্টিভ্যাল হিসেবে দেখি। আনন্দ একটা মুহূর্ত, যেমন সরস্বতী পূজা একটু এনজয় করবো, যাবো বন্ধু বান্ধব অনেক মানুষের সাথে দেখা হবে কমিউনিটির এই হিসেবে দেখি। কিন্তু ধর্ম যে মা যে সরস্বতী আমাকে বিদ্যা দিবে, বুদ্ধি দিবে, আমাকে যে হেল্প করবে, মানে আমাকে যে সেভ করবে, এগুলো আমি কিছু ভাবি না। আমি জাস্ট একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। ফেস্টিভ্যালে আমি যাচ্ছি। এইটাই আমার এখন ধর্ম আমার কাছে গুণ হয়ে গেছে ভাই। যা এইটা। এবং আমি জানেন আমি অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারতাম না। আমি মানুষের কথার উত্তর দিতে পারতাম না। আপনার আপনার লাইফ শুনতে 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 এমন হয়েছে এখন আমি যে কোনো উপস্থিত মুহূর্তে আমি যে কোনো প্রশ্নের আনসার করতে পারি। যেটা আমি আচ্ছা। আমি আমি এটা বুঝতেছি আরকি। আর ফারাজ ভাইকে ভীষণ ভালো লাগে। আপনি তো অনেক সময় দেখি না যে অনেক স্যাক্রিফাইস করেন, অনেকে আপনাকে অনেকে অপদস্থ করে কিন্তু আপনি হাসি খুশি সবসময় থাকেন। ফারাজ ভাই মাঝে, মাঝে হিট করে না তখন এই লাইভ গুলা প্রাণবন্ত হয়। এইজন্য ফারাজ ভাইকে আমি লাইভ করি এই কারণে যে ফারাজ ভাই অনেক সময় স্ট্রেইট কাট কথা বলে। কিছু, কিছু মুহূর্তে বলা দরকার এগুলা। ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে। তা আবারও কথা হবে নিশ্চয়ই। তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা আমাকে তো দেখা গেছে না ভাই, তাই তো? না, না আমি মানে আমি পর্দা দিয়ে দিছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই। আমি লাইভ শুনি এবং আর ভবিষ্যতে কোনো প্রশ্ন হইলে আপনার সাথে আবার যুক্ত হবো। আমি চাচ্ছি না আপনাকে বিরক্ত করার জন্য আরকি। ওকে ঠিক আছে ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে